আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জোরদার। ৭০ লাখ ইরানি যুদ্ধ করতে প্রস্তুত। গালিবাফ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে বরখাস্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিধ্বংসী হামলার হুমকি দিয়েছে দেশটি। এছাড়া তেলাবিবকে লক্ষ্য করে কয়েক দফা হামলাও চালিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার ৩ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে তারা তেলাবিব ও ইলাত অঞ্চলে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোর উপর সফল হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। বুধবার রাতে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে তিনি প্রশ্ন তুলে বলেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কি আদেও আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে? খবর রয়টার্সের। চিঠিতে পেজেশকিয়ান সরাসরি মার্কিন নাগরিকদের সম্বোধন করে জানতে চান এই যুদ্ধের মাধ্যমে আসলে আমেরিকার জনগণের কোন স্বার্থটি অর্জিত হচ্ছে। তিনি দাবি করেন আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, বিস্তারবাদ কিংবা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি এবং কোনো যুদ্ধেরও সূচনা করেনি। তিনি বলেন ইরানকে একটি হুমকি হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা চলছে তা মূলত বিশ্ব রাজনীতির ক্ষমতাবানদের রাজনৈতিক ও অর্থনৈতিক লালসার ফসল। যুক্তরাষ্ট্র ইরানের পার্শ্ববর্তী দেশে তার সামরিক বাহিনী মোতায়েন করেছে। এই ঘাঁটিগুলো থেকেই চালানো সাম্প্রতিক মার্কিন আগ্রাসনগুলো দেখিয়ে দিয়েছে যে এই ধরনের সামরিক উপস্থিতি প্রকৃতপক্ষে কতটা হুমকিস্বরূপ। উপসাগরীয় অঞ্চলের বেসামরিক ও সামরিক অবকাঠামোতে ইরানের প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি বৈধ আত্মরক্ষা হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক সপ্তাহে কঠোর আঘাত হেনে ইরানকে প্রস্তুরযোগে পাঠানোর হুমকি দেওয়ার পর দেশটিতে এরই মধ্যে হামলা জোরদার হয়েছে। ইরানের রাজধানী তেহরানে শতাব্দী পুরনো একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র, একটি সেতু এবং ২টি বৃহত্তম ইস্পাত কারখানায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ইস্পাহান নগরীর ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছ থেকে পাওয়া ভিডিও ফুটেজে বিমান হামলায় বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরেও ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। একাধিক সূত্র ইরান থেকে বিবিসিকে এ খবর জানিয়েছে। তেহরানের এক বাসিন্দা জানান তার বাসার ওপর দিয়ে জঙ্গি বিমান উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে। ইরানের স্থানীয় গণমাধ্যমও আল বোরজ প্রদেশের কারাজ শহরে হামলার খবর প্রকাশ করেছে। আল বোরজ প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা এক উপকর্মকর্তা বলেছেন কারাজের কাছে একটি সেতুতে বিমান হামলায় ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। ওদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান। তিনি বলেন, আমরা একটি বড় পরিসরের যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যকেই গ্রাস করবে এবং বিশ্বজুড়ে নাটকীয় প্রভাব ফেলবে। গুতেরেস তেল এবং খাবারের বাড়তে থাকা দামের কথা উল্লেখ করে বলেন, মানুষ এরই মধ্যে বাড়তি দামের সঙ্গে সংগ্রাম করছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলে বিশ্বের গরিব এবং ঝুঁকিতে থাকা মানুষদের হাঁসফাঁস অবস্থা হবে। তিনি বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, বেসামরিক অবকাঠামো, পারমাণবিক স্থাপনাকে সম্মান দেখানো এবং সুরক্ষিত রাখা উচিত। গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে আমার বার্তা স্পষ্ট। পরিস্থিতি এরই মধ্যে মানুষের দুর্ভোগ এবং বিপর্যয়কর অর্থনৈতিক পরিণতির দিকে যেতে বসেছে। যুদ্ধ বন্ধ করার এখনই সময়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার ২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান। বাঘের গালিবাফ বলেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে দৃঢ়ভাবে প্রতিরোধ করবে। যখন দেশের প্রতিরক্ষা বিপন্ন হয় তখন সবাই ইরানি সৈনিকের মতো কাজ করতে প্রস্তুত থাকে। পোস্টে তিনি উল্লেখ করেন, ১ সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশব্যাপী একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। এ সময় প্রায় ৭০ লাখ মানুষ দেশে রক্ষায় অস্ত্র হাতে তুলে নেয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। ইরানের স্পিকার বলেন, ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষার বিষয়ে কেবল কথার কথা নয়, তারা আগেও জীবন উৎসর্গ করেছে এবং আবারও তা করতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যে কোনো হামলার জবাব সম্মিলিতভাবে দেওয়া হবে। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে। এ সময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরও বলেন, এসে দেখো। এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চেষ্টা করলে যেন একজন সেনাও বেঁচে না ফিরতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়। এমনটি রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ২ কর্মকর্তা। পেন্টাগন অবশ্য বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। তবে তার মেয়াদের আরও ১ বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই। জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।